আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বল, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাম, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সবকিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবেন। আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটা আমার এতটুকু ইন্টারেস্ট। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট? সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা আর পসিবল? হোয়াট অ্যাবাউট মি? আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই? আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে না, প্রবলেম তো তোমার ক্যারেক্টার। আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসে। বাবা, আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি, আমরা তোমাকে কিছু জানাতে পারিনি, তুমি কিছু মনে করো না। আরে না আঙ্কেল, আপনি এভাবে কেন বলছেন? রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়। এনগেজমেন্টের কিছুদিন পর আমরা জানতে পারি ওর লাং ক্যান্সার। ডক্টর, আপনারা একজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার। এখন কি অবস্থা? এখন ঘুমাচ্ছে। দেখুন, রুহি 4th স্টেজে আছে। ক্যান্সারটা শরীরে আদার পার্টসেও ছড়িয়ে পড়েছে, লাইক ব্রেইন, বোনস অ্যান্ড আদার অর্গানস। সরি টু সে, ওর হাতে আর খুব বেশি একটা সময় নেই। বাই। ওই হ্যাঁ? 1.5 বছর হয়ে গেছে কিসের? প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই, আবার এনে ড্রপ করি। হ্যাঁ তো। আমি কি রাইড শেয়ার করি? না। তাইলে তেলের টাকা তুমি দাও। না, কেন লাগবে? দিব। মারবো আচ্ছা তোমার কি আমার ইফোর্টস গুলো চোখে পড়ে না নাকি? তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করতেছো? আই গেস ইয়েস। দম নাই, এভাবে কেউ প্রপোজ করে? কত করে? 50 টাকা। না দেখো, প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে, আর না বলতে পারি কবিদের মতো শের বা শায়েরি, কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো, আর এফোর্টসে কোনো কমতি থাকবে না, আই সোয়ার। কসম কাটা ভালো না, কাঠগোলাপ আমার পছন্দ তাই নিচ্ছি। আর তোমার ব্যাপারটা আমি ভেবে দেখবো। আই টেক দ্যাট এজ এ ইয়েস। আমাকে মাফ করে দিও রুহি, আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি। তুমি আমাকে একটাবার বলতা, এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলেই তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। রেহান, সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না, বুঝলি? আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা। এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায়। মা আমি ওকে ভালোবাসি, প্লিজ একটু বুঝে কথা বলো। আমি তো বুঝলাম তুই ভালোবাসিস, কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? মানে মেয়েটা তো যে কোনো সময়। থামো না মা প্লিজ, এটা তো আমার সাথেও হইতে পারতো না। আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত, আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে। সাব্বাস, এই না হলে আমার ছেলে। ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা। এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল? ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি। আমার কথা রাগ করিস না। আমার ডক্টর, আমি না আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করবো। ওর জন্য কি আর কিছুই করার নাই? আপনি আমাকে বলেন, যত টাকাই লাগুক আমি ম্যানেজ করবো। দেখুন, আমরা তো কম চেষ্টা করি, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। রুহির জন্য যদি আপনি কিছু করতেই চান, ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন। ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন। ওর মন যতটা ভালো থাকবে, মনোবল ততটাই স্ট্রং হবে। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয়তো কি, আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রুহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। তাহলে তো খুব চিন্তার বিষয়, এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? ইয়েস স্যার। আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলি। আচ্ছা, তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই? তাই না, একদম না। বাসায় জানলে আমার খবর আছে। তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো, তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা। আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। তো এখন ভেবে বলো। কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখবো। ওকে, আর? সেই সমুদ্রের পাড়ে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানুস উড়াবো। তুমি আমি অনেক ঘুরবো, অনেক মজা করবো। এই নাও তোমার বিকেল, আর ওই যে রইলো তোমার সমুদ্র। চোখ বন্ধ করো।
কি? আর কি বাকি রইলো? আর কিছু বাকি নেই। রং অ্যান্সার। আছে তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? না, আর তো তেমন কিছু মনে পড়ছে না। আমরা ফানুস উড়ানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব, সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। কেমন হবে? নিজের দোষে নিজেই ফাঁসলাম মনে হচ্ছে। আচ্ছা তো ফিউচার রুহি, শুনতে পাচ্ছ? তোমার ইচ্ছাগুলো পূরণ হইলো কিনা আমাদের জানিও কিন্তু। একটাই তো মন, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো আমার খুব ভয় হয়, মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক, সে যেন আমাকে কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি, কখনো ভুলো না। আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল, 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস। ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। আরে না, কই? কাজী ডাকছো? সবাই আসছে? আসছে তো। ডাকো সবাইকে। বাবা, মা, আমার কাছে আসো। রেডি? অলওয়েজ। ডক্টর। হয়তো তুমি অনেক দূরে, তোমায় আর দেখা যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা যায়। অনুভব করা যায় তোমার নিঃশ্বাস, অনুভব করা যায় তোমার চোখের জল। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খিরাজে জোরে, কাঠগোলাপের সুবাস নিয়ে 7 সাগর 13 নদীর পরে। সে যেন ভোলে না মোরে।